আজকে কাউয়া কাদের হাসিনা মায়া কান্না দেখায় ইন্ডিয়ার বাপের কাছে গেছে। ওরা তো শেখ মুজিব জন্ম দেয় নাই, শেখ মুজিবের কিছুটা টান থাকতো। আজকে আমার ব্যবহারে আমার বাবা গর্ববোধ করে, আর হাসিনার ব্যবহারে হাসিনার বাপের কপালে সবাই মুতে। তাইলে আমার যোগ্যতা তো হাসিনার নাই। হাসিনা ম্যাডাম উনি ক্ষমা করার মতো কোনো স্কোপ উনি রাখেন না। তার কারণ হলো কি, উনি এখানে যা করছে উনি কিন্তু দলের লেগে করেন নাই, দেশের লেগে করেন না, সব করছে ইন্ডিয়ার লেগা। তো ইন্ডিয়ার শব্দ দেশে উচ্চারণ করবে, তার অস্তিত্ব রাখবে না। কেউ না দাঁড়ালো আমি একা দাঁড়াবো, কেউ না দাঁড়ালো ইন্ডিয়ার পক্ষে যে কথা বলবে, কেউ না দাঁড়ালো আমি একা দাঁড়াবো, একা মরবো। আমার সেকেন্ড কেউ নাই পিছনে, আমি মরতে আমার কোনো সমস্যা নাই। আরে ওই শেখ মুজিব কি করছে কইছি না যে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব। আরে তুই কি রক্ত দিছ? রক্ত সাঁতার আমরা দিছি, আমার বাপ দিছে, আমার চাচা দিছে। আর আজকে কাউয়া কাদের হাসিনা মায়া কান্না দেখায় ইন্ডিয়ার বাপের কাছে গেছে। ওরা তো শেখ মুজিব জন্ম দেয় নাই, শেখ মুজিবের কিছুটা টান থাকতো। আজকে আমার ব্যবহারে আমার বাবা RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, গর্ববোধ করে। আর হাসিনার ব্যবহারে হাসিনার বাপের কপালে সবাই মুতে। তাইলে আমার যোগ্যতা তো হাসিনার নাই। কেন আমার আচরণে আমার বাবাকে সবাই মাথার উপর রাখবো, ভালোবাসবে। আর হাসিনার অপকর্মে আজকে শেখ মুজিবের বাড়িও যেখানে আমরা ভাঙতে আছি, কেন আসছি? ওর অপকর্মে। সুতরাং হাসিনা সহ যা বলেন আপনি এই দেশের ইন্ডিয়ার সাথে যে সম্পর্ক রাখবে, ইন্ডিয়া নিয়ে কথা বলবে, তার বিরুদ্ধে কেউ না দাঁড়ালে আমি দাঁড়াবো মৃত্যুর আগ পর্যন্ত। সুতরাং তাকে আমরা ক্ষমা চাইলে হয়তো এই দেশের মানুষ বিবেচনা করতো, কিন্তু যখন গতকালকে সে 9টার সময় ভাষণ দিয়ে বলছে আর কোনো বিবেচনা নাই, আর কোনো বিবেচনা তার সাথে হবে না। ডক্টর ইউনূস সারা বিশ্বের মধ্যে বাংলাদেশে একটা গর্বিত, বিশ্বে ডক্টর ইউনূসের মতো একজন ফেমাস পারসন ইন্টার ওয়ার্ল্ডের কোনো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হইতে পারেন নাই, আমাদের বাংলাদেশে হচ্ছে। আর ভাই ইউনূস প্রধান হতে চুবাইব, এটা কথা? এটা কথা? তারে বলে যে সুদখোর। আরে হে সুদ খায় কি করছে? সে কি অপকর্ম করছে আমাকে আমরা তো দেখি না। তুই হাসিনা গণভবন থেকে কি দেখছস? আমরা তো সারা বাংলাদেশ চড়াই ভাত খাই, তো আমরা দেখি না। তুই তো গণভবনে আসিলি, তুই কি দেখলি? তুই ইউনূসে পানি চুবাই বাচ্চাস, অন পলালি কেন? ইউনূসের একটা পশমে এলাকার মতো আল্লাহর অশেষ রহমত, পৃথিবীর মধ্যে সেকেন্ড কোনো পার্সন নাই। উনি সেই যোগ্যতা অর্জন করছে। আজকে ইউনূসের জন্য আমরা সারা বাংলাদেশেরাও সারা বিশ্বের কাছে গর্বিত। খালি নিকৃষ্ট তুই হাসিনা।